আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো ইনফিনিক্স হট 50i। হট 40i বাংলাদেশে অনেক বেশি হিট হয়েছিল, তারই ধারাবাহিকতায় ইনফিনিক্স আপনাদেরকে হট 50i উপহার দিচ্ছে। হট 40i তে আপনারা একটা সুন্দর ডিজাইন পাচ্ছেন, একটা অন্যরকম ক্যামেরা মডিউল পাচ্ছেন, ডুয়াল স্পিকার রয়েছে এখানে, এন্ড এখানে হিলিও G81 চিপসেটও কিন্তু পাচ্ছেন। তো এই জিনিসগুলো শুনে যদি আপনাদের কাছে এই ফোনটা অনেক ভালো মনে হয়, তাহলে হয়তো আপনারা অনেক বড় একটা ভুল করছেন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই রাইমোসকে, যারা একটা ট্রাস্টেড অনলাইন শপ। আপনারা তাদের পেজ খুঁজে পেয়ে যাবেন ফেসবুকে, এন্ড এখানে আপনারা যে কোনো অফিসিয়াল ফোনের জন্য মেসেজ দিতে পারেন। সেই ফোনটা আপনারা বাজারের সবচেয়ে কম দামে কিন্তু পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি লিঙ্ক এন্ড তাদের নাম্বার দিয়ে দিচ্ছি। ডিসকাউন্টেড প্রাইসের জন্য তাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন। প্রথমেই ফোনের পারফরমেন্স সেকশন নিয়ে আমি কথা বলবো। ফোনের পারফরমেন্স সেকশন অনেক ইম্পর্টেন্ট জিনিস। ইনফিনিক্স হট 50i তে আপনারা হিলিও G81 চিপসেটটা পেয়ে যাচ্ছেন। আর এই চিপসেটের সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, কারণ ইনফিনিক্সেরই কিছুদিন আগে লঞ্চ হওয়া স্মার্ট 9এও এই সেম চিপসেটটা দেওয়া হয়েছে। স্মার্ট 9 যদি আপনারা 3GB র্যামের ভেরিয়েন্টটা কিনেন, তাহলে 9999 10,000 টাকাতেই পেয়ে যাবেন। তো 10,000 টাকাতে যে চিপসেটটা আপনারা পাচ্ছেন, সেই চিপসেটটাই আপনাদের কাছে 50i নামে 14,000 টাকায় সেল করা হচ্ছে। আমি এইটাতে ডিসঅ্যাপয়েন্ট কিন্তু হয়েছি। আমি বলছি না এই চিপসেটটা খারাপ, এর একটা ভালো চিপসেট এন্ড এই বাজেটের ফোনেও আসার মতো একটা চিপসেট। বাট যেহেতু আপনারাই এই চিপসেটটাকে 10,000 টাকায় অ্যাভেলেবেল করেছেন, তাহলে কেন এটাকে আবার 14,000 টাকায় নিয়ে এসেছেন? যাই হোক, যদি 50i তে আমরা এই চিপসেটটার পারফরমেন্স নিয়ে বলি, তাহলে এটার পারফরমেন্স কিন্তু খারাপ ছিল না। আমরা এটাতে ফ্রি ফায়ার খেলেছি অনেকক্ষণ। ফ্রি ফায়ার তো খুব ভালোই খেলা যাচ্ছিল, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন না। স্মার্ট 9এও আমি কিন্তু ফ্রি ফায়ার খেলেছিলাম, সেটাও খুব ভালো খেলা যাচ্ছিল। যেহেতু একই চিপসেট, এখানেও কিন্তু খারাপ হবে না। এন্ড এটাকে আরেকটু প্রেশার করার জন্য আমরা এখানে কল অফ ডিউটি মোবাইলও খেলেছি, এন্ড কল অফ ডিউটি মোবাইলও খুব ভালোভাবে খেলা যাচ্ছিল। আমি যতক্ষণ গেম প্লে করেছি, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, এন্ড খুব ইজিলি খেলা যাচ্ছিল। আপনারা দেখতে পারেন বেশ কিছু গেম আমি দিচ্ছি, এন্ড আপনারাই ডিসাইড করেন যে এইটার গেম প্লে আপনাদের কাছে কেমন লেগেছে বা পারফরমেন্স সেকশনটা আপনাদের কাছে কেমন লেগেছে। এছাড়া ফোনটাতে কিন্তু 120 Hz এর রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন, এন্ড রিফ্রেশ রেটটা নিয়েও কিছু প্রবলেম কিন্তু আছে। রিফ্রেশ রেট 120 Hz দেওয়া, এন্ড আমি সেটিংস থেকে 120 Hz এ লক করে নিয়েছিলাম। লক করে নেওয়ার পরে যখন আমি ইউআই তে ছিলাম, এটা 120 Hz এ খুব ভালোভাবেই কাজ করছিল। বাট যখনই আমি ইউটিউবে শিফট করেছি, আমার লক করে রাখার পরেও ইউটিউবে এটা 90 Hz শো করছিল। আর কিছুক্ষণ যদি আপনি ইউজ না করেন, এটা 60 Hz এ নিজেকে অটোমেটিক শিফট করবে। যদিও আমি অটোমেটিকে কিন্তু লক করে রাখি না এটাকে, এটা আমি 120 Hz এ লক করে রেখেছিলাম। এরপরে আমি ক্রোমে যখন ঢুকেছি, ক্রোমে কোনো ট্যাব ওপেন করেছি, সেখানেও কিন্তু সেম 90 Hz এ আমাকে নামায়া দিচ্ছিল। সো 120 Hz এ যারা ইউজ করতে যাচ্ছেন এন্ড 120 Hz চিন্তা করে যারা এই ফোনটা নিতে যাচ্ছেন, তারা একটু দূরে থাকেন, কারণ ফুললি 120 Hz এর যেই স্মুথনেসটা, সেটা কিন্তু এটা আপনাকে প্রোভাইড করতে পারবে না। এছাড়া যদি আমরা ডিজাইন নিয়ে আসি, তাহলে এই বাজেটে খুব সুন্দর একটা ডিজাইন আপনারা পাচ্ছেন, সেটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই। এটা ফুল ম্যাট ফিনিশিং এর একটা ফোন, এন্ড এইখানে ক্যামেরা মডিউলটা ফুললি রিডিজাইন করা হয়েছে। আমি স্মার্ট 9 এর ক্যামেরার ডিজাইনটা অনেক পছন্দ করেছিলাম। এটা তো অলমোস্ট স্কোয়ারিশ করার চেষ্টা করেছে, যেটা দেখতে খারাপ লাগছে না। একটু অন্যরকম ডিজাইন মনে হচ্ছে, একটু ইউনিক কিছু মনে হচ্ছে। এখানে ইনফিনিক্স খুব ভালো কাজ করছে, তারা তাদের ডিজাইন লাইন আপটাকে ফুললি রিডিজাইন কিন্তু করছে। তাহলে ফোনটা হাতে নিলেও দেখতে ভালোই লাগবে, কিন্তু দূর থেকে যখন আপনারা কাছে আসবেন আর এটার সাইড ফ্রেমটা দেখবেন, সাইড ফ্রেমটা প্লাস্টিক স্বাভাবিকভাবেই, কিন্তু এইটা প্লাস্টিক ফিলই দিচ্ছিল। নর্মালি হট 40i যখন আমি হাতে নিয়েছিলাম, হট 40i যখন আমি রিভিউ করেছিলাম, তখন বলেছিলাম যে খুব প্রিমিয়াম একটা ফিল দেয়। কিন্তু যদি আপনারা হট 50i তে দেখেন, এখানে কিন্তু প্রিমিয়াম যে ফিলটা, সেটা মিস করছেন আপনারা। হট 40i তে ক্যামেরা মডিউলের মধ্যেও কিন্তু একটা প্রিমিয়ামনেস ছিল, ইভেন সাইড এজেস গুলোতেও কিন্তু একটা প্রিমিয়ামনেস ছিল, সেটা কিন্তু ফুললি মিসিং পাবেন আপনারা হট 50i তে। এছাড়া ফোনটার আশেপাশে নজর দিলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা USB Type-C পোর্ট পাচ্ছেন, এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন রয়েছে, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেইটা মোটামুটি ভালো ফাস্ট ছিল। আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, অ্যাকুরেটও অনেক। এটাতে তেমন ডিলে আমি লক্ষ্য করি নাই। সো ফাস্ট এন্ড অ্যাকুরেট ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন। লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, আর টপ সাইডে একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, এটাতে একটা স্টোরিও স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন। স্মার্ট 9 এর মতোই এটাতেও আপনাদেরকে স্পিকার দিয়েছে, কিন্তু সেম ভাবেই এইটারও সাউন্ডের যে লাউডনেস,
সেটা অনেক কম ছিল। দুইটাই স্পিকারে যে ধরনের লাউডনেস হওয়া উচিত ছিল এইটাতে কিন্তু ওইরকম লাউডনেস আমি পাই নাই, সো সেই দিকটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া সামনের দিকে আপনারা 6.67 ইঞ্চির একটি IPS HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এটা একটা 5 হোল ডিসপ্লে, আর এই ডিসপ্লেটার কথা যদি বলি তাহলে ডিসপ্লেটার ব্রাইটনেস মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। ইনডোরে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, ইভেন আউটডোরেও আপনাদের ডিরেক্ট সানলাইট ছাড়া এত বেশি প্যারা আপনারা খাবেন না। ইভেন এটাতে আমি অনেক বেশি কন্টেন্ট ওয়াচ করেছি, আমি কন্টেন্ট ওয়াচ করে খুব ভালো লাগছিল, কালার অ্যাকুরেসি ভালো ছিল, অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম 5 হোল হওয়ার কারণে। সো ওভারঅল ডিসপ্লের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু খারাপ ছিল না। এছাড়া UI এন্ড OS নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এখানে XOS 14 পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স, Android 14ও পেয়ে যাচ্ছে। এন্ড এটার যে UIটা সেটা কিন্তু মোটামুটি ভালোই বলবো আমি, যদিও অতটা স্মুথ আমি পাই নাই যতটা আমি স্মার্ট 9 এ পেয়েছিলাম, তারপরেও এটাও কিন্তু মোটামুটি ভালো লেভেলে ফেলা যায়। একদম যে খারাপ তা বলা যাবে না, মোটামুটি স্মুথনেস দিচ্ছিল, মাঝে মধ্যে হালকা হালকা স্ট্যাটারিং লক্ষ্য করেছি, বাট সেটাও ইগনোরেবল। সো এক অ্যাপ থেকে যখন অন্য অ্যাপে যাবেন আপনারা এক অ্যাপ থেকে অন্য শিফট করবেন, ওরকম অ্যানিমেশন নাই, বাট তারপর দেখতে খারাপ লাগছিল না, যেহেতু আপনারা 120 Hz ইউজ করতে পারবেন ইউআইটাকে, তো সেই ক্ষেত্রে ইউআই এর যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে খারাপ দিবে না হট 50i। তাছাড়া ফোনটাতে 6GB র্যাম রয়েছে, 128GB রোম রয়েছে। হট 40i তে যদিও 8GB র্যাম ছিল, বাট এইখানে র্যাম কিন্তু তারা কমায় দিয়েছে, দাম সেম রাখলেও র্যাম কিন্তু আপনারা 6GB পাচ্ছেন এইখানে। এছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে রেয়ারে 2টা ক্যামেরা পাচ্ছেন, ফ্রন্টে একটা ক্যামেরা পাচ্ছেন, আর রেয়ারে মেইন সেন্সর হচ্ছে 48 মেগাপিক্সেল, আর দাদার হ্যান্ড ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি ব্যাক ক্যামেরার বেশ কিছু পিকচার আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার ব্যাক ক্যামেরা কিরকম পারফর্ম করেছে। যদি আমাকে জিজ্ঞেস করেন এটার ব্যাক ক্যামেরা আমি খারাপ পাই নাই, মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে ছবিগুলো, কালার অ্যাকুরেসি বলেন, ক্লিয়ারিটি বলেন, মোটামুটি ভালো ছিল। ইভেন আপনারা যদি সেলফিও দেখেন, সেলফিও কিন্তু খারাপ আসছিল না, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেইটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ফোনটাতে আপনারা এক্সট্রা কিছু ফিচার পাচ্ছেন, ফ্ল্যাশ লাইট ফিচার। ভাই এতগুলো ফ্ল্যাশ এটাতে কেন ভরে দিচ্ছে, মানুষ একটা ফ্ল্যাশ দেওয়ার জায়গা পায় না। এই বাজেটের ফোনগুলো আমরা অন্য যেগুলো দেখি ইনফিনিক্স আর টেকনো বাদ দিয়া, তারা ইচ্ছা মতো ফ্ল্যাশ ভরে দিছে ভাই। পিছনে একটা তো নর্মাল ফ্ল্যাশ আছেই, তার চেয়েও বড় একটা টর্চ ফ্ল্যাশ দিয়ে দিয়েছে, সেটাতে আলো আরো বেশি দেয়। তার সাথে আপনারা সামনেও ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। সো এত ফ্ল্যাশ দিয়ে আপনারা কি করবেন আল্লাহ জানে। আপনারা ঢাকা শহর থাকেন নাকি গ্রামগঞ্জে থাকেন নাকি মঙ্গল গ্রহে থাকেন, যেখানে কারেন্ট বেশি থাকে না, আপনাদের ফ্লাইট দিয়েই চলতে হবে। সো জানি না আমি কেন দিছে, বাট দিছে। এছাড়া ব্যাটারি সেকশনে আসলে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, এন্ড 18 ওয়াটের ফাস্ট চার্জিং এটা সাপোর্ট করে, এন্ড 18 ওয়াটের ফাস্ট চার্জার আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড আই থিঙ্ক। আর একবার ফুল চার্জ করলে আপনারা একদিন মোটামুটি ব্যাকআপ পেয়ে যাবেন, আর মডারেট ইউজার 1.5 দিন পর্যন্ত এটা আপনাকে চালায়া দিবে। সো এট দ্য এন্ড যদি এক কথায় আমি বলি যে এই ফোনটা আসলে কেমন বা কেমন ফিল দিয়েছে আমাকে, আমার কাছে এই ফোনটা নিয়ে যেটা ফিল হয়েছে যে এইটা একটা স্মার্ট 9 জাস্ট 6GB ভেরিয়েন্ট। যদি স্মার্ট 9-এ 6GB ভেরিয়েন্ট থাকতো তাহলে এইটাই হইতো সেটা। এখানে স্মার্ট 9 থেকে চেঞ্জেস পাচ্ছেন এইখানে, যে এটা 6GB র্যাম 128GB রোম, আর এখানে 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, আর ফাস্ট চার্জার বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। সো এই 3টা জিনিস বাদে আর কিছুই কিন্তু চেঞ্জেস নাই। আর এই 3টা জিনিস আপনারা নিতে চাইলে আপনাদের 2000 টাকা বাড়তে হবে, 11,999 স্মার্ট 9, আর এটা হচ্ছে 13,999 14,000 টাকা। সো আমাকে যদি বলেন যে স্মার্ট 9 একটা ভালো ফোন, সো 2000 টাকা একটু বেশি মনে হয়েছে। এটা যদি আপনার 13,000 টাকায় লঞ্চ হইতো এন্ড এটা 6GB র্যাম হইতো আর একটু বেটার হইতো, বাট আমার মনে হয় তারা যেহেতু 6GB র্যাম দিছে, তার উপরে ক্যামেরা বাড়াইছে এন্ড ফাস্ট চার্জিং বাড়াইছে, সো 3টা জিনিস বাড়ায় 2000 টাকা তো তারা চাইতেই পারে। তো সেই ক্ষেত্রে এটাকে আমি একদমই যে ফালায়া দিচ্ছি ব্যাপারটা তা না, অর্থিত। যদি প্রসেসরটা আরেকটু ভালো হইলে আমি আরেকটু খুশি হইতাম যে 14,000 টাকা একটু ভালো প্রসেসর পাচ্ছি। কিন্তু যদি আপনারা বিবেচনা করেন যে 12,000 টাকায় স্মার্ট 9 আপনারা পাচ্ছেন 4128 ভেরিয়েন্ট, সেই হিসাবে 14,000 টাকায় 6GB 48 মেগাপিক্সেল ক্যামেরা এন্ড 18 ওয়াট ফাস্ট চার্জিং, এটা কিন্তু অর্থিতই মনে হয়। সো আমার কাছে খারাপ লাগে না, আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো কিনতে পারেন আপনারা। ইভেন আপনারা যদি এইটার সাথে কোনো কম্পারিজন দেখতে চান সেটাও আমাকে জানান। আর এছাড়াও আমি কিন্তু স্মার্ট 9 এবং স্পার্ক গো 1 এর মধ্যে একটা ক্রেজি কম্পারিজন করছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।